আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা কথা বলি আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহ নৈকট্য নিয়ে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়। আজকের বিষয়টি এমন, যদি একজন নারী জানতে পারেন কোন চরিত্রগুলো থাকলে আল্লাহ তাকে ভালোবাসেন, তাহলে তার পুরো জীবন বদলে যেতে পারে। ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহ কি শুধু পুরুষদের কথাই বলেন? নারীদের জন্য কি আলাদা কোনো মর্যাদা নেই? কোরআন খুললে আমরা দেখি আল্লাহ নারীদের কথা আলাদা করে বলেছেন, আদরে, সম্মানে, ভালোবাসায়। কোরআনের স্পষ্ট ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, আনুগত্যশীল পুরুষ ও আনুগত্যশীল নারী, আল্লাহ তাদের সকলের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত করেছেন। সূরা আল আহজাব ৩৫ নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ একই আয়াতে নারীকে পুরুষের পাশে দাঁড় করিয়েছেন, মানে আল্লাহর ভালোবাসায় নারী কখনো কম নয়। কিন্তু প্রশ্ন হল, সব নারী কি আল্লাহর প্রিয়? উত্তর না, কারণ আল্লাহ ভালোবাসেন চরিত্র, রূপ নয়, বয়স নয়, ধন নয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সম্পদে ভরা, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল নেককার নারী। সহিহ মুসলিম। এই হাদিস শুধু প্রশংসা নয়, এটি একটি মানদণ্ড। এই সিরিজে আমরা কি জানব? কোন 10টি চরিত্র থাকলে একজন নারী আল্লাহর কাছে প্রিয় হন? কোন গুণগুলো নারীদের জান্নাতের দিকে নিয়ে যায়? কোন অভ্যাসগুলো আল্লাহর ভালোবাসা নষ্ট করে দেয়? কিভাবে একজন সাধারণ নারীও আল্লাহর ওলি হতে পারেন? প্রতিটি চরিত্র হবে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা শক্ত করা, বাস্তব জীবনের সাথে মিলানো। প্রথম চরিত্র, সংক্ষেপে ভূমিকা। আজ আমরা পূর্ণ চরিত্রে ঢুকব না, কিন্তু ভিত্তি বুঝে নেব। ঈমান ছাড়া কোনো চরিত্র গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, যে কেউ ঈমান আনে ও সৎ কাজ করে, পুরুষ হোক বা নারী, আমরা তাকে পবিত্র জীবন দান করব। সূরা নাহল ৯৭ নম্বর আয়াত। দেখুন, আল্লাহ আবারও নারীকে আলাদা করে উল্লেখ করেছেন। ঈমান মানে কি শুধু মুখে বলা? না, আল্লাহ দেখছেন এই বিশ্বাস, একা থাকলেও গুনাহ না করা, মানুষের জন্য না, আল্লাহর জন্য কাজ করা। এই ঈমানই নারীর আসল সৌন্দর্য। আজকের সমাজে সবচেয়ে বড় ভুল, আজ সমাজ বলে রূপই সব, সাজই সব, বাহ্যিক সৌন্দর্যই পরিচয়। কিন্তু আসমানে পরিচয় হয়, এই নারী কি আল্লাহকে ভয় করত? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কিভাবে দেখতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয় ও আমল। সহিহ মুসলিম। এই হাদিস নারীদের জন্য সবচেয়ে বড় শান্তি। একটি গভীর প্রশ্ন, আমি যদি আজ মারা যাই, আমার রূপ নয়, আমার সাজ নয়, আমার ডিগ্রি নয়, আমার কোন চরিত্রটা আল্লাহর সামনে দাঁড়াবে? এই সিরিজ কেন আপনার জন্য জরুরি? কারণ আপনি হয়তো মা, হয়তো স্ত্রী, হয়তো বোন, হয়তো একা সংগ্রামী নারী, কিন্তু আল্লাহর কাছে আপনি শুধু একজন বান্দী। এটা কোনো গল্প নয়, এটা নিজেকে বদলে নেওয়ার নকশা। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ একজন নারীকে সবচেয়ে আগে কি দেখে ভালোবাসেন, উত্তর হবে একটাই, তার ঈমান। রূপ নয়, কণ্ঠ নয়, সামাজিক অবস্থান নয়, বরং তার আল্লাহর উপর বিশ্বাস। ঈমান কি শুধু মুখের কথা? অনেকে ভাবে, আমি তো মুসলিম পরিবারে জন্মেছি, তাই ঈমান আছে। কিন্তু কোরআন আমাদের শিখিয়েছে, আরব বেদুইনরা বলল, আমরা ঈমান এনেছি। বলুন, তোমরা এখনও ঈমান আনোনি, বরং বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সূরা আল হুজুরাত ১৪ নম্বর আয়াত। অর্থাৎ ঈমান মানে শুধু পরিচয় নয়, ঈমান মানে অন্তরের অবস্থা। ঈমানদার নারী কাকে বলে? ঈমানদার নারী সেই যে একা থাকলেও হারাম থেকে দূরে থাকে, যে কষ্টে পড়লেও বলে আল্লাহ আছেন, যে চোখে পানি নিয়ে হলেও গুনাহ ছাড়ে, যে নিজের দোষ ঢাকতে যুক্তি খোঁজে না। এই নারীকে আল্লাহ ভালোবাসেন। কুরআনের ঘোষণা। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, আনুগত্যশীল পুরুষ ও আনুগত্যশীল নারী, আল্লাহ তাদের সকলের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত করেছেন। সূরা আল আহজাব ৩৫ নম্বর আয়াত।
খেয়াল করুন, আল্লাহ নারীকে আলাদা করে উল্লেখ করেছেন, কারণ সমাজে নারীর ঈমান টিকিয়ে রাখা অনেক সময় বেশি কঠিন। নারীর ঈমান কেন এত মূল্যবান? কারণ সে আবেগপ্রবণ, সে ভালোবাসে গভীরভাবে, সে ত্যাগ করে নিঃশব্দে, সে কষ্ট লুকিয়ে রাখে। এই অবস্থায়ও যদি সে আল্লাহর আদেশ মানে, তাহলে সেটা আল্লাহর কাছে খুব বড় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো উপভোগ্য বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম উপভোগ হলো নেককার নারী। সহিহ মুসলিম। আর নেককার স্ত্রী কাকে বলে? যার ঈমান আছে। ঈমানদার নারীর আলামত। একজন ঈমানদার নারীর মধ্যে আপনি এগুলো দেখবেন: সে গোপনে আল্লাহকে ডাকে, সে কষ্টে পড়লে মানুষের আগে সিজদায় যায়, সে পাপ করে ফেললেও তওবায় ভেঙে পড়ে, সে নিজের দোষ ঢাকতে যুক্তি খোঁজে না। এই নারীকে আল্লাহ খুব প্রিয়। আল্লাহ তাকে কেন ভালোবাসেন? কারণ সে আল্লাহর উপর ভরসা করে। সে জানে মানুষ ছেড়ে গেলেও আল্লাহ ছাড়বেন না। সে জানে দুনিয়ার বিচার অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই বিশ্বাসী ঈমান। আপনি যদি আজ একা থাকেন, কেউ না দেখলেও, আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনি কি গুনাহ থেকে দূরে থাকেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি আল্লাহর ভালোবাসার পথে আছেন। নারীর সৌন্দর্য একদিন ফুরাবে, যৌবন চলে যাবে, মানুষের প্রশংসা থেমে যাবে, কিন্তু ঈমান কখনো পুরো হয় না। আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যার অন্তরে ঈমান বেঁচে থাকে, নিঃশব্দে, দৃঢ়ভাবে, একনিষ্ঠভাবে। মানুষের চোখে সৌন্দর্য মানে বাহ্যিক রূপ, কিন্তু আল্লাহর কাছে সৌন্দর্য মানে চরিত্র। মানুষ দেখে চেহারা, আল্লাহ দেখেন হৃদয়। মানুষ দেখে পোশাক, আল্লাহ দেখেন তাকওয়া। আর সেই তাকওয়ার সবচেয়ে সুন্দর রূপ ফুটে ওঠে একজন নারীর লজ্জা আর ধৈর্যের মধ্যে। আজ আমরা জানব কোন লজ্জাশীল নারী আল্লাহর সবচেয়ে প্রিয়, কোন ধৈর্যশীলা নারী জান্নাতের রানী। চরিত্র ৩: লজ্জাশীল নারী বা হায়া সম্পন্ন নারী। হায়া কি? হায়া মানে দুর্বলতা নয়, হায়া মানে আত্মমর্যাদা, হায়া মানে আত্মসংযম, হায়া মানে আল্লাহকে ভয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা ঈমানের অংশ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আর অন্য হাদিসে, প্রত্যেক দিনের একটি বিশেষ চরিত্র আছে, আর ইসলামের বিশেষ চরিত্র হল লজ্জা। ইবনে মাজা। অর্থাৎ যার মধ্যে লজ্জা নেই, তার মধ্যে ঈমান দুর্বল। কোন নারীকে আল্লাহ লজ্জাশীল বলেন? যে নারী চোখ নিচু রাখে, কণ্ঠস্বর সংযত রাখে, পোশাকে পর্দা রাখে, কথায় শালীনতা রাখে, আচরণে ভদ্রতা রাখে, পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে না, সামাজিক মাধ্যমে ফিতনা ছড়ায় না, দৃষ্টি আকর্ষণের জন্য ছবি ভিডিও পোস্ট করে না, অশ্লীলতা থেকে দূরে থাকে। এই নারী হল আল্লাহর প্রিয় লজ্জাশীল নারী। কুরআনের দলিল। আল্লাহ বলেন, মুমিন নারীরা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা নূর ৩১। আরও বলেন, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আহজাব ৩৩। আজকের যুগ বলে বোল্ড হও, স্মার্ট হও, অ্যাট্রাকটিভ হও, অ্যাটেনশন নাও, কিন্তু ইসলাম বলে লজ্জাশীল হও, সংযমী হও, পবিত্র হও, আল্লাহকে ভয় করো। যে নারী মানুষের অ্যাটেনশন চায়, সে মানুষের গোলাম হয়। যে নারী আল্লাহর সন্তুষ্টি চায়, সে জান্নাতের রানী হয়। চরিত্র ৪: ধৈর্যশীলা নারী বা সবরকারী নারী। ধৈর্য কি? ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে ভেঙে না পড়া, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য মানে কষ্টেও গুনাহ না করা, ধৈর্য মানে কান্নার মাঝেও নামাজ ছাড় না দেওয়া। হাদিসের আলোকে ধৈর্যশীলা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান, তাকে তিনি কষ্ট দিয়ে পরীক্ষা করেন। সহিহ বুখারী। আর বলেন, ধৈর্যের প্রতিদান সীমাহীন। সূরা জুমার ১০। কোন নারী ধৈর্যশীলা? যে নারী স্বামীর কষ্ট সহ্য করে গুনাহ করে না,
দুঃখে হারাম পথে যায় না, অভাবে চুরি করে না, অপমানে পর্দা ছাড়ে না, একাকিত্বে হারাম সম্পর্ক গড়ে না, সন্তান কষ্ট দিলেও দোয়া ছাড়ে না, অভাবে অভিযোগ না করে দোয়া করে, কান্নার মাঝেও সিজদা ছাড়ে না। এই নারীই হল আল্লাহর প্রিয় ধৈর্যশীলা নারী। কুরআনের সুসংবাদ, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। আর বলেন, ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়াই দেওয়া হবে। সূরা জুমার 10। হৃদয়স্পর্শী বার্তা, হে বোন, তোমার চোখের পানি আল্লাহ দেখছেন, তোমার রাতের কান্না আল্লাহ শুনছেন, তোমার নীরব কষ্ট আল্লাহ জানেন, তোমার গোপন দোয়া আল্লাহ কবুল করছেন। তুমি ভাবছ আমি একা, না, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যে লজ্জাশীল, যে ধৈর্যশীলা। এই দুই গুণ থাকলে একজন নারী হয়ে ওঠে দুনিয়াতে সম্মানিত, আখিরাতে জান্নাতের রানী। মানুষ যত বড় হয় তত বেশি অহংকার আসে, কিন্তু আল্লাহর কাছে বড় হতে হলে নিজেকে ছোট ভাবতে হয়। আর যে হৃদয় কৃতজ্ঞ হয় সে হৃদয় কখনো শূন্য থাকে না। আজ আমরা জানব কোন বিনয়ী নারী আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, কোন কৃতজ্ঞ নারী অল্পে তৃপ্ত থেকেও জান্নাতের অধিকারী। চরিত্র 5, বিনয়ী নারী বা তাওয়াদু সম্পন্ন নারী। বিনয় কি? বিনয় মানে নিজেকে তুচ্ছ ভাবা নয়। বিনয় মানে আল্লাহর সামনে নিজেকে কিছুই না ভাবা। বিনয় মানে নিজের নেক আমল নিয়ে গর্ব না করা, মানুষকে তুচ্ছ না ভাবা, সম্মান পেলে আল্লাহর শকর করা, অপমান পেলে ধৈর্য ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদা দান করেন। সহিহ মুসলিম। কোন নারী বিনয়ী? যে নারী সুন্দর হয়েও অহংকার করে না, ইলম জানা সত্ত্বেও অন্যকে তুচ্ছ করে না, পর্দা করেও নিজেকে শ্রেষ্ঠ মনে করে না, আমল করেও গোপন রাখে, প্রশংসা শুনে আল্লাহর দয়া বলে, গালি শুনেও বদলা নেয় না, সম্মান পেলে সিজদায় পড়ে। এই নারীই হল আল্লাহর প্রিয় বিনয়ী নারী। কুরআনের দলিল, আল্লাহ বলেন, রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলে। সূরা ফুরকান 63। আর বলেন, আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহাল 23। হৃদয় ছোঁয়া শিক্ষা, হে বোন, যদি মানুষ তোমাকে সম্মান দেয় ভেবো না তুমি বড় হয়েছ, ভাবো আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। আর যদি মানুষ অপমান করে ভেবো না তুমি ছোট, ভাবো আল্লাহ তোমাকে পরিষ্কার করছেন। চরিত্র 6, কৃতজ্ঞ নারী বা শুকরগুজার নারী। কৃতজ্ঞতা কি? কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়। কৃতজ্ঞতা মানে নেয়ামত দেখে আল্লাহকে স্মরণ করা, অভাবেও অভিযোগ না করা, অন্যের রিজিক দেখে হিংসা না করা, দুঃখেও আল্লাহর ওপর আস্থা রাখা। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। আর বলেন, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা 13। কোন নারী কৃতজ্ঞ? যে নারী অল্প রিজিকে সন্তুষ্ট, স্বামীর সামান্য যত্নে খুশি, সন্তান সুস্থ থাকলেই আলহামদুলিল্লাহ বলে, দুঃখেও আল্লাহ জানেন বলে, অন্যের সুখ দেখে দোয়া করে, নিজের কষ্টে অভিযোগ না করে রাতের সিজদায় শকর আদায় করে। এই নারী হল আল্লাহর প্রিয় কৃতজ্ঞ নারী। হাদিসের আলোকে কৃতজ্ঞতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ্চর্য মুমিনের অবস্থা, সকল অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। বাস্তব জীবনের আয়না। অনেকে ভাবে আমার কিছুই নেই, কিন্তু তোমার ঈমান আছে, তোমার শ্বাস চলছে, তোমার চোখে পানি আসে, তোমার সিজদা করার সুযোগ আছে। এইগুলো যদি বুঝতে পারো তুমি পৃথিবীর সবচেয়ে ধনী নারী। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যে লজ্জাশীল, যে কৃতজ্ঞ। এই দুই গুণ থাকলে নারীর হৃদয় হয় নরম, জীবন হয় প্রশান্ত,
আখিরাত হয় উজ্জ্বল। এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কি জানেন? কষ্ট পাওয়ার পর ক্ষমা করা, সুযোগ থাকার পর প্রতিশোধ না নেওয়া। আর সবচেয়ে বড় ফিতনা কি? নিজেকে হেফাজতে রাখা, চোখ, মন ও চরিত্রকে পাহারা দেওয়া। আজ আমরা জানব কোন ক্ষমাশীলা নারী আল্লাহর আরশের ছায়া পাবে, কোন সতী নারী জান্নাতের দরজা দিয়ে আহ্বান পাবে। চরিত্র ৭, ক্ষমাশীলা নারী। ক্ষমা কেন এত গুরুত্বপূর্ণ? ক্ষমা শুধু অন্যকে ছেড়ে দেওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে হালকা করা। যে ক্ষমা করে সে আল্লাহর সাহায্য পায়, সে নিজের কষ্ট আল্লাহর হাতে তুলে দেয়। আল্লাহ বলেন, তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ১৩৪। আর বলেন, যে ক্ষমা করে ও আপোষ করে নেয় তার প্রতিদান আল্লাহর কাছে। সূরা শুরা ৪০। কোন নারী ক্ষমাশীলা? যে নারী অপমান পেয়েও বদলা নেয় না, কথা দিয়ে আঘাত পেয়েও চুপ থাকে, গীবত শুনে প্রতিশোধ করে না, অন্যের ভুল আল্লাহর কাছে সোপর্দ করে, নিজের কষ্ট নিয়ে রাতে কান্না করে, দিনে কারোর বিরুদ্ধে বদদোয়া করে না। এই নারী হল আল্লাহর প্রিয় ক্ষমাশীলা নারী। হাদিসের আলোকে ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম। হে বোন, ক্ষমা করলে তুমি দুর্বল হচ্ছ না, ক্ষমা করলে তুমি আল্লাহর কাছে উঠছ। কারণ প্রতিশোধ মানুষ নেয়, ক্ষমার বিচার আল্লাহ করেন। চরিত্র ৮, সতী নারী। সতীত্ব কি? সতীত্ব শুধু শরীর ঢেকে রাখা নয়। সতীত্ব মানে চোখ হেফাজতে রাখা, মন পরিষ্কার রাখা, কথা সংযত রাখা, চলাফেরা শালীন রাখা। আল্লাহ বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন দৃষ্টি সংযত করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর ৩১। আর বলেন, পবিত্র নারীরা পবিত্র পুরুষের জন্য। সূরা নূর ২৬। সতী নারী কাকে বলে? যে নারী পর্দাকে সম্মান মনে করে, অবৈধ সম্পর্কে না বলে না, একা থাকলেও আল্লাহকে ভয় করে, সোশ্যাল মিডিয়াতেও নিজেকে সংযত রাখে, ফ্যাশনের নামে চরিত্র বিক্রি করে না, দৃষ্টি ও মনকে নিয়ন্ত্রণে রাখে। এই নারীই হল আল্লাহর প্রিয় সতী নারী। হাদিসের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। তিরমিজি, সহিহ। ক্ষমা করলে আল্লাহ নিজে বিচার করেন, সতীত্ব রক্ষা করলে জান্নাতের দরজা খোলে। এই দুই গুণ থাকলে নারী হয় দুনিয়ায় সম্মানিত আর আখিরাতে নিরাপদ। এই দুনিয়ায় সবচেয়ে ভারী শব্দ কোনটি জানেন? চুপ করে সহ্য করা, ভেঙে পড়েও আল্লাহর দিকে ফিরে আসা। অনেক নারী আছেন যারা কাঁদেন কিন্তু অভিযোগ করেন না, যারা পড়ে যান কিন্তু আল্লাহর দরজা ছাড়েন না। আজ আমরা জানব সেই দুই নারী সম্পর্কে, যিনি ধৈর্য ধরে আল্লাহর অপেক্ষা করেন, যিনি গুনাহ করেও তওবার মাধ্যমে আল্লাহর প্রিয় হন। চরিত্র ৯, ধৈর্যশীলা নারী। ধৈর্য মানে কি? ধৈর্য মানে কষ্ট না থাকা নয়। ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখা। ধৈর্যশীলা নারী সেই, যিনি কাঁদেন সিজদায় কিন্তু মানুষের কাছে হাত পাতেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ১৫৩। আর বলেন, ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে অগণিতভাবে। সূরা জুমার ১০। কোন নারী ধৈর্যশীলা? যে নারী সংসারের কষ্টে আল্লাহকে দোষ দেয় না, স্বামীর কড়া কথাতেও সীমা ছাড়ায় না, সন্তান না থাকলেও ঈমান ছাড়ে না, অপমান সহ্য করেও নামাজ ছাড়ে না, দেরিতে পাওয়া রিজিকেও হারাম বেছে নেয় না। এই নারী আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী নারী। হাদিসের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম দান আর কিছু নেই। সহিহ বুখারী ও মুসলিম। হৃদয় ছোঁয়া কথা। হে বোন, তোমার নীরব কান্না বৃথা যাচ্ছে না, তোমার চুপ করে সহ্য করাও লেখা হচ্ছে। হয়তো মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। চরিত্র ১০, তওবা করা নারী। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা, ভেঙে পড়ে আবার আল্লাহর দিকে যাওয়া। তওবা মানে, হে আল্লাহ, আমি হেরে গেছি, তুমি জিতিয়ে দাও। কুরআনের বিস্ময়কর আয়াত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না।
সূরা জুমার 53। আর বলেন আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, সূরা বাকারা 222। কোন নারী তওবাকারী? যে নারী অতীত নিয়ে বসে থাকে না, গুনাহের পর লজ্জা পায়, কান্নার সাথে আল্লাহর কাছে ফিরে আসে, হারাম ছাড়তে কষ্ট হলেও চেষ্টা চালায়, বারবার পড়ে গেলেও উঠে দাঁড়ায়। এই নারী আল্লাহর সবচেয়ে প্রিয় নারী। হাদিসের আলোকে তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাজাহ সহিহ। আর বলেন আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন যা তোমরা কল্পনাও করতে পারবে না। সহিহ মুসলিম। আবেগী মুহূর্ত। হে বোন, তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার তওবাই তোমার পরিচয়। যেদিন তুমি ফিরে এলে সেদিনই আল্লাহ তোমাকে গ্রহণ করলেন। ধৈর্য নারীকে আল্লাহ নিজের সঙ্গে রাখেন, তওবা নারীকে আল্লাহ নিজের প্রিয় বানান। এই দুই গুণ থাকলে নারী কখনো হারিয়ে যায় না, সে শুধু প্রস্তুত হয় নতুন জীবনের জন্য। অনেকেই প্রশ্ন করে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবু কেন মনে হয় আল্লাহ দূরে? আমি চেষ্টা করি, তবু কেন শান্তি পাই না? কারণ শুধু আমল করলেই হয় না, আমলের সাথে চরিত্র না বদলালে হৃদয় বদলায় না। আজকের এই পর্বে আমরা বুঝব, আগের 10টি চরিত্র আলাদা আলাদা গুণ নয়, বরং এগুলো মিলে তৈরি করে একজন আল্লাহর অলি নারীর পূর্ণ মানচিত্র। আল্লাহর অলি মানে কি? অনেকেই ভাবে অলৌকিক কিছু দেখা, মানুষের কাছে খুব পরিচিত হওয়া, কারামত দেখানো। কিন্তু কুরআন কি বলে? কুরআনের সুস্পষ্ট সংজ্ঞা। আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সূরা ইউনুস 62-63। অর্থাৎ ঈমান প্লাস তাকওয়া সমান আল্লাহর অলি। তাকওয়া কিভাবে তৈরি হয় নারীর জীবনে? তাকওয়া হঠাৎ আসে না, তাকওয়া তৈরি হয় চরিত্র গড়ে ওঠার মাধ্যমে। চলুন দেখি আগের 10টি চরিত্র কিভাবে তাকওয়া বানায়, চরিত্রগুলো কিভাবে একে অন্যের সাথে যুক্ত। বিনয়ী নারী অহংকার ভাঙে, আল্লাহর সামনে মাথা নত করে। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সূরা নাহল 23। কৃতজ্ঞ নারী অভিযোগ কমে, শুকর বাড়ে। তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। ইব্রাহিম 7। আমানতদার নারী সম্পর্ক নিরাপদ হয়, আল্লাহর ভরসা তৈরি হয়। সূরা আহজাব 72। লজ্জাশীলা নারী গুনাহ থেকে দেয়াল তৈরি করে, ঈমান রক্ষা করে। লজ্জা ঈমানের অংশ। সহিহ বুখারী। নম্র ও উত্তম আচরণের নারী ঘর শান্ত হয়, দোয়া কবুলের পরিবেশ তৈরি হয়। তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম। তিরমিজি। ক্ষমাশীলা নারী হৃদয় হালকা হয়, আল্লাহ নিজে বিচার করেন। সূরা শুরা 40। সতী নারী আল্লাহ নিজে হেফাজত করেন, দোয়া ফিরিয়ে দেন না। সূরা নূর 31। ধৈর্যশীলা নারী পরীক্ষাকে ইবাদত বানায়, কান্নাকে দোয়ায় বদলায়। সূরা বাকারা 153। তওবাকারী নারী অতীত মুছে ফেলে, নতুন জীবন শুরু করে। সূরা জুমার 53। সব মিলিয়ে কি হয়? হৃদয় নরম হয়, চোখ নত হয়, গুনাহ ভারী লাগে, ইবাদত মিষ্টি লাগে। এই অবস্থাকেই বলে তাকওয়া। তাকওয়াবান নারী কেন আল্লাহর প্রিয়? আল্লাহর ঘোষণা, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 76। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া সামান্য, আর তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হল নেককার নারী। সহিহ মুসলিম। হে বোন, তোমার নাম মানুষ না জানলেও সমস্যা নেই, তোমার কষ্ট মানুষ না বুঝলেও ক্ষতি নেই। যদি আল্লাহ তোমাকে চিনেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাহলেই তুমি সফল।
আল্লাহর প্রিয় নারী হওয়া মানে নিখুঁত হওয়া নয়, বরং চেষ্টা চালিয়ে যাওয়া, চরিত্র দিয়ে ঈমান রক্ষা করা। এই পথেই জন্ম নেয় একজন আল্লাহর ওলি নারী। অনেক বোন বলেন, আমি ভালো হতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব? এই 10 চরিত্র শুনে মনে হচ্ছে সব একসাথে সম্ভব না। হে বোন, ভয় পেও না। আল্লাহ একদিনে ওলি বানান না, আল্লাহ ধীরে ধীরে গড়ে তোলেন। আজকের এই পর্বে জানব প্রতিদিনের ছোট ছোট 10টি আমল, যেগুলো নিয়মিত করলে এই 10টি চরিত্র নিজে থেকেই তৈরি হতে শুরু করবে। দিন শুরু করো ফজরের নামাজ দিয়ে। যে নারী ফজর দিয়ে দিন শুরু করে, তার দিনের রিজিক আল্লাহ নিজের হাতে নেন। আল্লাহ বলেন, ফজরের কুরআন পাঠে উপস্থিত থাকো, নিশ্চয়ই ফজরের কুরআন প্রত্যক্ষ করা হয়। সূরা ইসরা ৭৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। সহিহ মুসলিম। প্রতিদিন অন্তত 2 রাকাত তাহাজ্জুদ বা নফল নামাজ। যে নারী রাতে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ দিনে তার সম্মান বাড়ান। সূরা মুজাম্মিল 6। প্রতিদিন অন্তত একটি আয়াত বুঝে পড়ো। হৃদয় শক্ত হয় কেন? কারণ কুরআন পড়ি কিন্তু বুঝি না। আল্লাহ বলেন, এটি বরকতময় কিতাব, যেন তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে। সূরা সদ 29। মুখকে নিয়ন্ত্রণে আনো, জিহ্বার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করে, আমি তার জন্য জান্নাতের জামিন। সহিহ বুখারী। কম কথা, সত্য কথা, নরম কথা, এই আমলই নারীকে প্রিয় করে তোলে। প্রতিদিন শুকরের তালিকা বানাও। যে নারী অভিযোগ না করে কৃতজ্ঞ হয়, তার জীবনে শান্তি নেমে আসে। সূরা ইব্রাহিম 7। দিনে অন্তত একজনকে ক্ষমা করার নিয়ত করো। মুখে বলো না হলেও মনে বলো, হে আল্লাহ, আমি ছেড়ে দিলাম। ক্ষমা সম্মান বাড়ায়। মুসলিম। দৃষ্টি ও পর্দার যত্ন করো নিজের মতো করে। পর্দা শুধু কাপড় না, এটি আল্লাহর সাথে চুক্তি। সূরা নূর 31। প্রতিদিন একটি গুনাহ ছেড়ে দেবার চেষ্টা করো। সব ছাড়তে পারবে না, কিন্তু চেষ্টা ছাড়বে না। সূরা আনকাবুত 69। ঘুমের আগে ইস্তেগফার ও তওবা। রাসূল প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। বুখারী। সপ্তাহে অন্তত একদিন নীরব আত্মসমালোচনা। নিজেকে প্রশ্ন করো, আজ আল্লাহ খুশি হয়েছেন? আজ কাকে কষ্ট দিলাম? আজ কি শিখলাম? এই প্রশ্নই নারীকে বদলে দেয়। হে বোন, তুমি যদি আজ শুধু একটি আমলও শুরু করো, একটি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তোমার দিকেই এক কদম এগিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর দিকে এক কদম এগোয়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। সহিহ হাদিসের অর্থ। আজ আমরা শিখলাম, আল্লাহর প্রিয় হওয়া অসম্ভব নয়। ছোট আমলই বড় চরিত্র গড়ে তোলে। ধারাবাহিকতাই সবচেয়ে বড় চাবিকাঠি। ভালো হওয়ার পথে কিছু অজান্তে করা ভুল আমলকে দুর্বল করে দেয়, হৃদয়কে ক্লান্ত করে দেয়। সেই 5টি বড় ভুল, যেগুলো এড়িয়ে চললে ঈমান আরও মজবুত হয়। ভুল 1। নিজেকে অন্যদের সাথে তুলনা করা। এই তুলনাই সবচেয়ে বিপজ্জনক। ও তো আমার চেয়ে ভালো, ওর মতো আমি পারবো না। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারার 286। তোমার পথ আলাদা, তোমার পরীক্ষা আলাদা, তোমার সময়সূচি আলাদা। তুলনা নয়, তোমার কাজ শুধু চেষ্টা করা। ভুল 2। সব একসাথে নিখুঁত হতে চাওয়া। হঠাৎ করে সব নফল, সব সুন্নাহ, সব গুনাহ ছাড়তে চাওয়া। ফলে কি হয়? 7 দিন পর ক্লান্তি, 10 দিন পর হতাশা, 15 দিন পর সব ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, অল্প হলেও। সহিহ বুখারী ও মুসলিম। ভুল 3। মানুষের প্রশংসা বা স্বীকৃতি আশা করা। এই ভুলটা খুব সূক্ষ্ম। আমার নামাজ কেউ দেখুক, মানুষ জানুক আমি কেমন ভালো।
আল্লাহ বলেন তারা অল্প কিছু দুনিয়ার লাভ চায় আর আখিরাত ভুলে যায়। সূরা আল ইনসান ২৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি তা হলো ছোট শিরক বা রিয়া। মুসনাদ আহমদ। ভুল ৪, গুনাহ হলে হতাশ হয়ে যাওয়া। অনেক বোন ভাবেন, আমি আবার পড়ে গেলাম, আমি ভালো হতে পারবো না। এটাই শয়তানের সবচেয়ে বড় জাল। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি আদম সন্তানই গুনাহ করে, আর উত্তম তারা যারা তওবা করে। তিরমিজি। ভুল ৫, দোয়া ও ইবাদতের ফল দ্রুত চাইতে থাকা। আমি দোয়া করেছি কিন্তু কিছু হয়নি, আমি বদলাই কিন্তু জীবন বদলায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সহিহ মুসলিম। হে বোন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। এই ভুলগুলো এড়ালে কি হয়? আমল হালকা লাগে, মন শান্ত হয়, ঈমান টেকে, আল্লাহর উপর ভরসা বাড়ে। হৃদয় ছোঁয়া কথা। হে বোন, তুমি ফেরেশতা নও, তুমি মানুষ। ভুল হবে, পড়বে, উঠবে। এই ওঠানামার মাঝেই আল্লাহ তোমাকে ভালোবাসতে শেখান। তুলনা নয়, তাড়াহুড়ো নয়, লোক দেখানো নয়, হতাশা নয়, অভিযোগ নয়। এই ৫টা না বললেই পথ অনেক সহজ হয়ে যায়। হে বোন, কখনো ভেবে দেখেছ কেন কিছু নারী যতই কষ্ট পায় তার মন শান্ত থাকে? কেন কিছু নারী বিপদে পড়লেও সাহস হারায় না? আজ আমরা জানব আল্লাহ যে নারীদের প্রিয় বানান তাদের জীবনে কি ৭টি স্পষ্ট আলামত দেখা যায়। আলামত ১, হৃদয় নরম ও দোয়ার প্রতি আসক্ত। যে নারী আল্লাহর দিকে ঘনিষ্ঠ সে রাতে নামাজে কান্না আসে, দোয়া করতে ভালোবাসে, অন্যের জন্য আন্তরিক দোয়া করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের এবং যারা প্রার্থনায় আবেগপ্রবণ। সূরা আল বাকারার ১৫৩। আলামত ২, গুনাহে লজ্জা ও তওবা করা। যে নারী ভুল করলেও লজ্জা পায় সে শয়তানের ফাঁদে পড়ে না। আল্লাহ বলেন, হে বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, তাকে তওবা করো। সূরা জুমার ৫৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন যা মানুষ কল্পনাও করতে পারে না। সহিহ মুসলিম। আলামত ৩, দূরদৃষ্টিশীল ও ধৈর্যশীলা। যে নারী কষ্ট সহ্য করে, যে পরীক্ষা ধৈর্য ধরে মানে, আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতিদান মহান। সূরা জুমার ১০। তার জীবনে ধৈর্য এক প্রকারের আলোকবর্তিকা হয় যা মানুষ এবং ফেরেশতাদের দৃষ্টি আকর্ষণ করে। আলামত ৪, মানুষের প্রশংসার চিন্তা কম। যে নারী নিজের আমল শুধুই আল্লাহর জন্য করে সে লোক দেখানো করে না, নিজের ছোট ভুলও দ্রুত মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সবচেয়ে বেশি দেখেন যে তার বান্দা রিয়াকর নয়। মুসনাদ আহমদ। আলামত ৫, দুনিয়ার প্রলোভনে নাহিভাবে বাধা পায়। যে নারী আল্লাহর প্রিয় অপমানে সজ্জিত হয় না, ধন সম্পদে লিপ্ত হয় না, কেবল তওবা ও নেক কাজের দিকে মন দেয়। আল্লাহ বলেন, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৭৬। আলামত ৬, ইবাদতে খুশি ও নিয়মিত। যে নারী নামাজ, রোজা, দোয়া নিয়মিত করে সে ক্লান্ত হয় না, বরং আনন্দ অনুভব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ধারাবাহিকতা, অল্প হলেও। সহিহ বুখারী ও মুসলিম। আলামত ৭, মানুষের ভুল ক্ষমা করা ও সহিষ্ণুতা। যে নারী কাউকে ক্ষমা করে, যার হৃদয়ে দয়া ও সহানুভূতিতে পূর্ণ, আল্লাহ বলেন, সদাচারী এবং ক্ষমাশীলদের আল্লাহ ভালোবাসেন। সূরা নূর ২২। হে বোন, যদি তোমার জীবনে এই ৭টি লক্ষণ ধীরে ধীরে দেখা যায় তাহলেই বুঝবে আল্লাহ তোমাকে নিজের প্রিয় বানাচ্ছেন, তোমার হৃদয়কে অলিদের মতো আলোকিত করছেন। এই পথের প্রতিটি ছোট আমল, প্রতিটি চেষ্টা আল্লাহর নজরেই থাকে। হে বোন, কখনো কি লক্ষ্য করেছ কিছু নারীর জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে যা শুধু তারা নিজেই না অন্যরাও বোঝে?
আজকের এই পর্বে আমরা জানব আল্লাহর প্রিয় নারীর জীবনে যে 7টি স্পষ্ট পরিবর্তন আসে যা তাকে সত্যিকারের আল্লাহ ভক্ত ও অলি নারীতে পরিণত করে। পরিবর্তন 1, হৃদয়ের শান্তি ও নরমতা। যে নারী আল্লাহর প্রিয়, দুঃখে কান্না আসে কিন্তু মন শান্ত থাকে, গুনাহের ভয় অনুভব করে কিন্তু আল্লাহর রহমতে স্বস্তি পায়। আল্লাহ বলেন, যারা ভয় করে এবং বিশ্বাস করে তাদের জন্য রয়েছে শান্তি। সূরা ফজল 28 নং আয়াত। পরিবর্তন 2, সকল আমল ধারাবাহিক ও নিয়মিত হওয়া। যে নারী ধারাবাহিকভাবে নামাজ, দোয়া ও নফল রাখে, ক্লান্তি কম লাগে, প্রতিটি আমল হৃদয়ে মধুর হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ধারাবাহিকতা, অল্প হলেও। সহিহ মুসলিম। পরিবর্তন 3, সাহস ও ধৈর্য বৃদ্ধি। যে নারী বিপদ ও পরীক্ষা সহ্য করতে শেখে তার হৃদয় দৃঢ় হয়, শয়তান তাকে প্রলোভনে ফেলতে পারে না। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের জন্য মহান পুরস্কার রয়েছে। সূরা নাজম 11 নং আয়াত। পরিবর্তন 4, অন্যের জন্য দয়া ও সহানুভূতি বৃদ্ধি। যে নারী ক্ষমা করে, সাহায্য করে, দোয়া করে, তার চারপাশে শান্তি ছড়িয়ে পড়ে, মানুষ তাকে অনুসরণ করতে চায়। আল্লাহ বলেন, সদাচারী এবং ক্ষমাশীলদের আল্লাহ ভালোবাসেন। সূরা নূর 22 নং আয়াত। পরিবর্তন 5, গুনাহ থেকে ভয় এবং আল্লাহর কাছে ফিরে আসা। যে নারী নিয়মিত তওবা করে, অতীত গুনাহ মনে করেও হৃদয় ভারী হয় না, আল্লাহর কাছে সব কিছু বিশ্বাস ও ভরসার সাথে আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দাদের তওবা কবুল করি। সূরা জুমার 53 নং আয়াত। পরিবর্তন 6, মানুষের প্রশংসা না চাইতে পারা। যে নারী শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে, লজ্জা ও রিয়া মুক্ত থাকে, নিজেকে অপ্রয়োজনীয় অহংকার থেকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক জন্য। মুসনাদ আহমদ। পরিবর্তন 7, জীবনকে আল্লাহর দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা। যে নারী আল্লাহর প্রিয়, দুনিয়ার সমস্যাগুলো ছোট মনে হয়, প্রতিটি বিপদ ঈমানের পরীক্ষা হিসেবে দেখা হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ভালোবাসা ও শোক প্রকাশের সুযোগ। আল্লাহ বলেন, যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদ 28 নং আয়াত। হে বোন, যদি তোমার জীবনে ধীরে ধীরে এই পরিবর্তনগুলি আসে, বুঝতে হবে তুমি আল্লাহর প্রিয় হতে চলেছ। তোমার চরিত্র ও আমল আল্লাহর নজরে প্রশংসনীয়। প্রতিদিনের ছোট আমলও বড় পরিবর্তন আনতে পারে। এই হল আল্লাহর প্রিয় নারীর পথে চলার শক্তি। আল্লাহ বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ধারাবাহিকতা, অল্প হলেও। আল বাকারা 2 থেকে 26 নং আয়াত। শিক্ষা 2, হৃদয় নরম রাখো ও দোয়ার প্রতি আসক্তি। হৃদয় নরম রাখো, দোয়া করতে ভয় পেও না। আল্লাহ বলেন, যারা আমার সঙ্গে ধৈর্যশীল এবং প্রার্থনায় আবেগপ্রবণ, তাদের জন্য শান্তি। সূরা আল বাকারা 153 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বান্দার অস্ত্র, কখনো অবহেলা করো না। সহিহ তিরমিজি। শিক্ষা 3, গুনাহ থেকে লজ্জা ও তওবা করা। গুনাহ করলে হতাশ হওয়ার দরকার নেই, তাৎক্ষণিক তওবা করো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দাদের তওবা কবুল করি। সূরা জুমার 53 নং আয়াত। শিক্ষা 4, মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করো। আপনার কাজের লক্ষ্য হোক শুধু আল্লাহ। রিয়া এড়াও, শিরক থেকে দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক জন্য। মুসনাদ আহমদ। শিক্ষা 5, অন্যকে ক্ষমা করা ও সহানুভূতিশীল হওয়া। যে নারী অন্যদের ক্ষমা করে তার হৃদয় আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহ বলেন, সদাচারী এবং ক্ষমাশীলদের আল্লাহ ভালোবাসেন। সূরা নূর 22 নং আয়াত। শিক্ষা 6, পরীক্ষা ও কষ্টকে ধৈর্যের সুযোগ মনে করা। দুঃখ ও কষ্ট এগুলো আল্লাহর পরীক্ষা। ধৈর্য ধরো, আল্লাহর প্রতি ভরসা রাখো। আল্লাহ বলেন, অবশ্যই আমি ধৈর্যশীলদের পুরস্কার দেব। সূরা নাজম 11 নং আয়াত। শিক্ষা 7,
চরিত্র পরিবর্তন হল জীবন বদলের মূল চাবিকাঠি। চরিত্র উন্নয়ন ছাড়া কোনো ধারাবাহিক পরিবর্তন স্থায়ী হয় না। ধৈর্য, সদাচার, ক্ষমাশীলতা এই তিনটি মূল চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক নারী হল সে যে তার চরিত্রে সুন্দর এবং আল্লাহকে স্মরণে রাখে। বুখারী, মুসলিম। ধৈর্য ও ধারাবাহিকতা, হৃদয় নরম, দোয়ার প্রতি আসক্তি, গুনাহ থেকে লজ্জা, তওবা করা, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করা, ক্ষমা ও সহানুভূতি, পরীক্ষা ধৈর্য ধরে নেওয়া, চরিত্র পরিবর্তনের মাধ্যমে জীবন বদলানো। এই 7টি শিক্ষা যদি জীবনে বাস্তবায়ন করা যায়, তুমি সত্যিকারের আল্লাহর প্রিয় নারী হয়ে উঠবে। তোমার জীবন আলোকিত হবে, মানুষ ও ফেরেশতাদের জন্য উদাহরণ হবে। এ ছিল সিরাত আত তাকওয়ার পক্ষ থেকে আজকের আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey